জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। পূর্ণিমার দিন আপনারা একটি বিশেষ উপায় করুন, যেটা করলে আর্থিক উন্নতি হবে, আপনাদের সংসারে মঙ্গল হবে। অনেকেই আছেন যারা বলেন যে এত পুজো অর্চনা করি, তবু আর্থিক কষ্ট আর যায় না। অর্থ রোজগার করছি, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। আমি এত পরিশ্রম করছি, তবু মনের মতো পারিশ্রমিক পাচ্ছি না। আর অনেকে আছে অল্প খেটেই অনেক টাকা পয়সা রোজগার করছে, অনেক টাকা পয়সার মুখ দেখতে পাচ্ছে। আমি এত সততার সঙ্গে থেকেও, এত কষ্ট করে, এত খাটনি খেটেও কিছুতেই নিজেদের সংসারটাকে সুস্থভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি না। এইরকম নানান রকম আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন, তারা এই কাজটা অবশ্যই করবেন এই পূর্ণিমার দিন। তার আগে এই পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে পুজো করেন, সত্যনারায়ণের সিন্নি দেন, কিন্তু একটা কোথাও কিছু ভুল হয়ে যাচ্ছে হয়তোবা। তো সেই বিষয়েই আজকে কিছু কথা আমি প্রথমে আপনাদেরকে বলে দেব। সেইভাবে আপনারা পূর্ণিমার পুজো করবেন, সিন্নি দেবেন সত্যনারায়ণের। অনেকেই বলেন যে প্রতি মাসেই সত্যনারায়ণের পুজো করি পূর্ণিমার দিন, তবু ভগবানের কৃপা লাভ করতে পারছি না। কি করলে ভগবানের কৃপা পাবো? কিভাবে পুজো করলে? দেখুন, এই যে সত্যনারায়ণের সিন্নি আপনারা প্রতি মাসের পূর্ণিমাতেই দেন, আপনারা একটা জিনিস একটু ভেবে দেখুন, বা সেই ভুলটাই করে ফেলছেন কিনা আমি যেটা বলছি। সত্যনারায়ণের সিন্নি দেওয়ার কিছু নিয়ম আছে। যেমন ভগবানের জন্য যে সিন্নি ভোগ তৈরি করেন আপনারা, সেই সিন্নিতে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। আর সিন্নির একটা মাপ আছে, সেই মাপটা ঠিক নিতে হয়। সোয়া পরিমাণ মাপ নিতে হয়, পূর্ণ পরিমাণ মাপ নেওয়া যায় না। যেমন ধরুন, সোয়া মানে কি, যেটা নিচ্ছেন, যেমন ধরুন 300 গ্রাম, 315 গ্রাম, এইরকম ভাবে মাপ করে দোকান থেকে ময়দা, যেটা সিন্নির জন্য যেটা লাগে, ময়দা, দুধ বিশেষ করে এইভাবে মাপ করে আপনারা সিন্নিটা তৈরি করবেন ভগবানের জন্য। আর ভগবানের সিন্নিতে অবশ্যই তুলসী পাতা দেবেন। চিনি, যে চিনিটা আপনারা ভগবানের সিন্নিতে দেবেন, মেশাবেন, চিনিটাও সোয়া পরিমাণ, ওই যে বলে দিলাম, সোয়া পরিমাণ চিনি সিন্নিতে দেবেন। এটা সোয়া পরিমাণে সমস্ত কিছু জিনিস নিতে হয়, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর ভগবানের এই সত্যনারায়ণের সিন্নি যদি আপনারা দিচ্ছেন বাড়িতে, তাহলে অবশ্যই যা কিছু ফল এনেছেন, সমস্ত কিছু করেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু চিনি আর সন্দেশ অবশ্যই একটা রেকাবে করে, একটু চিনি আর একটু সন্দেশ, মাখা সন্দেশ দিতে হবে। নারায়ণের পুজো করতে যখন ঠাকুরমশাই গৃহে আসেন, তখন অবশ্যই ঠাকুরমশাইয়ের চরণে, মানে ঠাকুরমশাইয়ের পায়ে একটু জল দিয়ে দেবেন। আর হাতটা ধুয়ে নিয়ে শঙ্খধ্বনি করে তারপর ঠাকুরমশাইকে গৃহে পুজো স্থানে বসাবেন। নারায়ণ নিয়ে আসে ঠাকুরমশাই, মানে ব্রাহ্মণ, তাই শঙ্খধ্বনি করে নিতে হয়। মানে আপনাদের সদর দরজার সামনে বেরিয়ে গিয়ে শঙ্খধ্বনি করতে করতে গিয়ে ঠাকুর ঘরের দিকে আসবেন। এইটা আপনারা একটু মেনে চলবেন। আর সত্যনারায়ণের সিন্নি যেদিন দেন পূর্ণিমার দিন, এই পূর্ণিমার দিন চাল, আপনাদের গৃহের ভাতের চাল
কাউকে দেবেন না। এমনকি আপনার গৃহে যিনি ব্রাহ্মণ পুজো করছেন তাকেও ওই দিন চাল বাড়ি থেকে নিয়ে যেতে দেবেন না। পরের দিন দিয়ে আসবেন আপনারা গিয়ে, না তো পরের দিন ওনাকে নিয়ে যেতে বলবেন। উনি যদি না আসেন আপনারা দিয়ে আসবেন, সেটাও ঠিক আছে, কিন্তু ওই পূর্ণিমার দিন আপনারা চাল নিয়ে যেতে দেবেন না, বা ঘর থেকে চাল বাড়ির বাইরে বের করবেন না, অন্য কাউকেও দেবেন না পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন, বৃহস্পতিবার দিন চাল ঘরের বাইরে বের করতে নেই। রান্নাঘরের চাল বা বাড়ির যে চাল আছে, ভাতের চাল আপনার টিনে আছে বা কলসিতে আছে বা হাঁড়িতে আছে, যেখানেই থাকুক সেখান থেকে দিয়ে দেবেন না যেন। এমনকি যদি ভিখারিও আসে আপনার বাড়িতে এই পূর্ণিমার দিন, তাহলে তাকে প্রসাদ খাওয়াবেন, কিছু পয়সা দেবেন, কিন্তু ভাতের চালটা দেবেন না। অন্য যা কিছু দেন দেবেন, কিন্তু ভাতের চালটা দেবেন না। আর এই পূর্ণিমার দিন যদি কোনো ভিক্ষুক আপনার বাড়িতে চলে আসে, তার আপনার যদি পুজো হয়ে গিয়ে থাকে, তাহলে সিন্নি প্রসাদ অবশ্যই তাকে খাওয়াবেন, অবশ্যই। তাহলে এই পূর্ণিমার দিন এই নিয়মগুলো মেনে চলুন। তারপরে এই সিন্নি যখন আপনারা মাখবেন, কলা, এখানে আরো একটা কথা আছে, যেটা হচ্ছে কলা। কলা কটা দেবেন? দেখুন, যে পরিমাণ, যে সোয়া পরিমাণ ময়দা চিনি নিয়েছেন, সেই রকম ভাবে আপনাকে একটা হিসাব করে কলা দিতে হবে। কলাও কিন্তু বিজোড় সংখ্যায় দিতে হবে, জোড় সংখ্যায় কলা দেবেন না। কমপক্ষে 11টি কলা দিতেই হবে, সিন্নিতে মাখাতে হয়। এরপর আপনি 21টা কলাও মাখাতে পারেন। তাহলে আপনাদেরকে এই সত্যনারায়ণের সিন্নি বিষয়ে এই যে বিশেষ জিনিসগুলো বলে দিলাম, এগুলো মেনে চলুন, উপকার পাবেন। আর ভগবানের সিন্নি যে দিচ্ছেন, মনের মধ্যে কোনো অহংকার রাখবেন না। খুব ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করুন, ভগবানের কৃপা পাবেনই পাবেন। এবার আমি আপনাদেরকে যে বিশেষ কাজটার কথা বলছিলাম সেটা বলে দিই। বিশেষ কাজটা হচ্ছে কি, পূর্ণিমার দিনেই করতে হবে। তাই আপনারা এই পূর্ণিমার দিন কটা জিনিস মেনে চলবেন, যেদিন এই কাজটা করবেন মেনে চলবেন। যারা বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেন তারাও করতে পারেন, যারা সিন্নি দেন না তারাও করতে পারেন। এটা সকলের জন্য। পূর্ণিমার দিনটাই বাঁচতে হবে, বেছে পূর্ণিমার দিনটাতেই করতে হবে। কিন্তু এই পূর্ণিমার দিন এই যে কাজটা করবেন, আপনাদেরকে নিরামিষ খেতে হবে। নিরামিষ ভাত খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নখ চুল দাড়ি এই দিন কাটবেন না ভুলেও। এই কথাটা মনে রাখবেন, সাবান শ্যাম্পু কাচাকাচি করবেন না, মাথা ঘষবেন না, মেয়েরা মহিলারা মাথার সিঁদুর যেন উঠে না যায়, মাথা ওই জন্য মাথা ঘষতে নেই, ঘষবেন না এই দিন, মানে মাথায় সাবান শ্যাম্পু করবেন না। এই কটা জিনিস একটু মেনে চলতে হবে। আর ছেঁড়া জিনিস পরে এই কাজটা করা যাবে না, বা সেলাই করা কোনো জিনিস পরে কাজটা করা যাবে না। একটু শুদ্ধ ভালো পোশাক পরে কাজটা করতে হবে। কালো বা নীল রঙের বস্ত্র পরবেন না, বলে দিচ্ছি আপনাদেরকে। লাল অথবা হলুদ পরতে পারেন, পরে কাজটা করবেন। বা অন্য যে কোনো কালার, গোলাপি কালার, যে কোনো কালার হলে চলবে, কিন্তু কালো নীলটা বাদ দেবেন, দিয়ে করবেন কাজটা। তো এবার আমি আপনাদেরকে যে কাজটার কথা বলছিলাম, সেই কাজটার জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো প্রথমে বলে দিই। জিনিসগুলোর মধ্যে হচ্ছে, প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটি সিঁদুরের কৌটো, মানে সিঁদুর অথবা পাতা বান্ডিল সিঁদুর হলেও চলবে। লাল সিঁদুর নিতে হবে, লাল যে গুঁড়ো সিঁদুর নিতে হবে, লিকুইড সিঁদুর নিলে চলবে না। হলুদ, কাঁচা হলুদ একটু নিতে হবে। একটা লাল শালু কাপড় অথবা লাল রঙের কাপড় নিতে হবে, নতুন, পুরনো কাপড় নিলে চলবে না। ছোট 4 চৌকো মতো একটা কাপড় নিয়ে নেবেন। এই জিনিসগুলো আপনাদেরকে নিতে হবে। 1 টাকার কয়েন 21টা রেডি করে নিতে হবে। 1 টাকার ওই যে কয়েন 21টা নিয়েছেন, এই পূর্ণিমার দিনেই যে নিচ্ছেন আপনারা, ওই 1 টাকার কয়েন মানে আগের থেকে রেডি করে নিতে হবে আপনাকে। 1 টাকার কয়েনগুলো একটা জায়গায় রেখে দেবেন, সেখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হবে, সেই জন্যই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এবারে যেটা বলবো কিভাবে এই কাজটা করবেন, তাহলে এই জিনিসগুলো নিয়ে নিয়েছেন, যেগুলো বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো নিয়ে নিন, লিখে নিন দরকার হয়।
আর খুব ভক্তির সঙ্গে ভালোবেসে কাজটা করুন। আমি বলছি দেখবেন 100% উপকার পাবেনই পাবেন। এবার আমি যেটা বলছি পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখুন। মাঝখানে যে কথাগুলো থাকে সেগুলো যদি না শুনেন আর সঠিকভাবে যদি কাজটা না করেন তাহলে কিন্তু কোনো ফলই পাবেন না। তাই জন্য বলছি, বারবার আমি বলে দিচ্ছি, পুরোটা খুব সুন্দর করে মন দিয়ে শুনে দরকার হয় লিখে নিন, লিখে নিয়ে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজটা করুন, তবেই উপকার পাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে 1 টাকার কয়েনগুলো নিয়েছেন, ওই কয়েন আগের দিন ওইখান থেকে একটা 1 টাকার কয়েন নিয়ে আপনি ঘুমাতে যাবেন যখন, তখন বালিশের নিচে দিয়ে দেবেন। বালিশের ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু কয়েনটা রাখতে হবে, মানে আশেপাশে নয়, ঠিক মাঝামাঝি জায়গায় কয়েনটা রাখতে হবে। কয়েনটা রেখে আপনারা ঘুমিয়ে যাবেন পূর্ণিমার আগের দিন। এবার পূর্ণিমার দিন ওই যে কাঁচা হলুদটা নিয়েছেন, কাঁচা হলুদটা আপনার স্নানের জলে দিয়ে স্নান করবেন। কাঁচা হলুদটা একটু থেতো করে নেবেন, অথবা কাঁচা হলুদটা আপনারা যদি থেতো করা সম্ভব হয় করবেন, আর না হলে ওই কাঁচা হলুদটা জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে চলবে। দিয়ে স্নান করবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের সামনে, আপনার যেখানে গৃহদেবতারা আছেন, যেখানে ঠাকুরের স্থান আছে, ঠাকুরের জায়গা আছে, সেইখানে আসন পেতে বসবেন। সেইখানেই কাজটা করতে হবে ঠাকুরের স্থানে। তো এবার আপনারা ওই যে 1 টাকার কয়েনটা বালিশের তলায় রেখে দিয়েছিলেন, ওই 1 টাকার কয়েনটা স্নান সারার পর তবেই কিন্তু ওখান থেকে নেবেন। সকালে ঘুম থেকে উঠেই বিছানা ঝাড়া বা বালিশ ঝেড়ে তোলা এগুলো করবেন, কিন্তু ওই যে বালিশটায় মাথা দিয়ে শুয়েছেন, টাকার কয়েনটা রেখেছেন, ওই বালিশটাতে হাত দেবেন না, ওটা ওইভাবেই রেখে দেবেন। বাকি আপনারা চাদর ঠিক করুন, বিছানা ঠিক করুন, সবকিছু ঠিক আছে, ওইখানটায় কিন্তু হাত দেবেন না। ওইখানটা স্নান করার পরে তবেই হাত দিতে হবে। এবার স্নান করে নিয়েছেন, স্নান করার পর ওইখানে থেকে আপনারা ওই টাকার কয়েনটা নিয়ে নিন। টাকার কয়েনটা নিয়ে এসে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিন। মুছে নেওয়ার পর ওই যে সিঁদুর কৌটো নিতে বলেছিলাম, সিঁদুর নিতে বলেছিলাম, ওই সিঁদুর আপনারা ওই টাকার কয়েনে মাখিয়ে নেবেন খুব ভালো করে। মাখিয়ে নেবার পর ওই টাকার কয়েনটা, ওই যে একটা কাপড় নিতে বলেছিলাম, চেলি কাপড় বা লাল কাপড়, লাল শালু কাপড়, ওই কাপড়টা উপরে রাখবেন, মানে ঠাকুরের চরণের সামনে বা আপনার দেবতাদের সামনে ওই কাপড়টা পেতে তার উপরে টাকার কয়েনটা সিঁদুর মাখিয়ে রাখবেন। রেখে আপনারা পুজো অর্চনা যেমন ভাবে করেন করে নেবেন। করে নিয়ে তারপর কাপড়টা ওই টাকাটায় মুড়ে ভালো করে ঠাকুরের সামনে রেখে দিন। ঠাকুরের সামনে রেখে দিলেন, ওইভাবে থাকবে। এবার আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, এই কাজটা করতে গেলে প্রতিদিন 21 দিন করতে হবে। যেহেতু আমি আপনাদেরকে 21টা কয়েন নেওয়ার কথা বলেছি প্রথমেই, তাই 21 দিন কাজটা করতে হবে। আর এর 21টা দিনই আপনাদেরকে একটু করে ভাতের মধ্যে, গরম ভাতের মধ্যে বা এমনি ভাতের মধ্যে অল্প ভাত, প্রথমে সামনের যে ভাতটা খাবেন সেই সামনের ভাতটায় একটু ঘি দিয়ে ভাত খেতে হবে 21 দিন। এটা কিন্তু করতে হবে। ঘি অত্যন্ত শুভ জিনিস, গাওয়া ঘি, খাবার ঘি, তাই একটা আপনারা নিয়ে আসবেন। আর ওই ঘি দিয়ে 21 দিন কাজটা করবেন। 21 দিনই প্রথমের ভাতটা একটু করে সামান্য পরিমাণ একটু ঘিয়ে ছিটে দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তা যারা ঘি খেতে ভালোবাসেন বেশি খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। মানে যার যেমন মতো খাওয়ার ইচ্ছা হবে সে সেরকম মতো খাবেন, একটু ঘি খেতে হবে ভাত দিয়ে। তো এই কাজটা করবেন আপনারা। এবার ওই যে পূর্ণিমার দিন এটা করলেন, কাপড়টা মুড়ে রাখলেন। এবার ওই যে 21টা কয়েন আপনাদেরকে তুলে রাখতে বলেছিলাম, ওখান থেকে আবার একটা কয়েন নিয়ে নিন, বালিশের তলায় ওই একইভাবে রেখে দিন। পরের দিন স্নান সেরে আপনারা ঠাকুরের স্থানে যে লাল কাপড়টা রেখে তাতে টাকা রেখে দিয়েছিলেন আগের দিন, আবার নতুন যে টাকাটা নিলেন ওই টাকাটা সেইখানেই রেখে দিন। এবার বলি আপনাদেরকে, প্রতিদিন স্নানের জলে হলুদ দেবার কোনো দরকার নেই। প্রথম দিনটা দিয়েছেন, প্রথম দিন নিরামিষ খেয়েছেন, সেটাই যথেষ্ট। প্রতিদিন নিরামিষ খেতে হবে এমনটাও নয়। আপনারা ওইখানে রেখে দিলেন, আবার ওই একইভাবে মুড়ে ঠাকুরের চরণের সামনে রেখে দিন। এই রকম ভাবে আপনাদেরকে 21 দিন ওই 21টা কয়েন নিয়ে করে যেতে হবে।
প্রতিদিনই রাত্রে শোবার সময় বালিশের তলায় রেখে দিতে হবে, বালিশের ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু রেখে দিতে হবে, আবার বালিশের তলা থেকে নিয়ে কাজটা করতে হবে। যখন আপনাদের 21 দিন হয়ে যাবে, 21 দিন হয়ে যাবার পর আপনারা ওই টাকা ওইভাবেই রেখে দেবেন, যে পূর্ণিমাটা আবার আসবে সেই পূর্ণিমার দিন কাজটা করতে হবে। কি করবেন, ওই যে 21টা কয়েন আপনার ওইখানে রাখলেন, ঠাকুরের স্থানে রাখলেন, ওখান থেকে ওই কাপড় সহ নিয়ে নেবেন, নিয়ে কোনো মন্দিরে চলে যাবেন। যদি মা কালীর মন্দির হয় বেশি ভালো হয়, সিঁদুর মাখানো টাকা মা কালীর মন্দির হলে বেশি ভালো হয়। আর যদি লক্ষ্মীনারায়ণের মন্দির হয় তাহলেও চলবে, কিন্তু অন্য কোনো মন্দিরে না যাওয়াই ভালো। ওই সিঁদুর মাখানো টাকা নিয়ে মা কালীর মন্দির বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে আপনারা যাবেন, গিয়ে টাকা প্রণামী বক্সে অথবা মন্দিরে যে দেবতা আছেন তার শ্রীচরণের সামনে রেখে দিয়ে আসবেন। এই কাজটা করতে হবে। যারা হয়তো বলবেন যে আমাদের কাছাকাছি মন্দির নেই, কাছাকাছি মানে কালী মন্দির নেই বা লক্ষ্মীনারায়ণের মন্দির নেই, তারা কি করবেন, তারা তাদের বাড়িতে যদি লক্ষ্মীর ঝাঁপি থাকে বা লক্ষ্মী ভাণ্ডার আছে, ভাঁড় আছে, অনেকে মাটির ভাঁড় লক্ষ্মীর পাশে রেখে দেন, সেই রকমও যদি থাকে সেইখানে টাকাগুলো রেখে দেবেন। আর ওই শালু কাপড়টা আপনারা ধুয়ে রাখতে পারেন, আবার না হলে প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন বা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। টাকাগুলো কিন্তু ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। যদি ভাঁড় বা লক্ষ্মীর ঝাঁপি না থাকে তাহলে একটা লক্ষ্মীর ভাঁড় কিনে নিয়ে আসতে পারেন, সেখানেও রাখতে পারেন, সেটা হলেও চলবে। তো এই কাজটা আপনারা করুন, খুব ভালো ফল পাবেন। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে, অনেক আমার মায়েরা আছেন যারা বলবেন যে আমাদের পিরিয়ড চালু হয়ে গেলে তাহলে কি করব, ওই সময় তো কাজটা করা যাবে না, তাহলে কি করব। তারা ওই কটা দিন বাদ দিয়ে দেবেন, 5 দিন কি 6 দিন যার যে কদিন চলে বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে ওই 21টা কয়েন দিয়েই কাজটা করবেন। পরের দিন থেকে আবার শুরু করবেন, স্নান সেরে শুদ্ধ হয়ে নিয়ে আবার পরের দিন থেকে কাজটা শুরু করবেন। যে আবার পূর্ণিমা এলেই কাজটা শুরু করতে হবে এমন কোনো কথা নাই। পূর্ণিমার দিনে শুরু করে দিয়েছেন, মাঝখানে পিরিয়ড চালু হয়ে গেছে, কদিন বন্ধ করে দিয়েছেন, আবার তারপরে পর থেকে আবার শুরু করুন 21টা যতদিন না হচ্ছে, মানে 21টা কয়েন। এইভাবে যদি আপনারা এই পূর্ণিমার দিন এই কাজটা করেন, আমি 100% দিয়ে বলছি আপনারা সুফল পাবেনই পাবেন। এটা খুবই কিন্তু সহজ কাজ, অনায়াসেই করা যায়। এবার আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি, আমি এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিই, এর আগে আমি অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি, আপনাদের অনেক সাড়া পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, অনেকেই বলেছেন উপকৃত হয়েছেন। তো এই তথ্যগুলো আমি কষ্ট করে জোগাড় করি আপনাদের সকলের জন্য। আপনাদের যদি ভালো লাগে, আমি চাই সকলের হাতে এই জিনিসগুলো পৌঁছে যাক, তাই একটা লাইক আপনারা অবশ্যই করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি অনেক ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি, আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। এই পূর্ণিমা তিথিতে আপনাদের গৃহে যদি কুকুর বিড়াল চলে আসে, পুজোর সময় পুজো করছেন হয়তো, সেই সময় কুকুর বিড়াল আপনাদের গৃহে ঢুকে পড়েছে, হেই হেই করে তাড়াতে যাবেন না। কুকুর বিড়াল বা কোনো পাখি হয়তো বা বাইরে কিছু দিয়েছেন, সেখানে কোনো জিনিসের মতো পড়ে মুখ দিচ্ছে, সেটা আপনারা ফেলে দেবেন, সেটাও ঠিক আছে, কিন্তু তাড়াতে মারতে যাবেন না, ভুলেও এই কাজ করবেন না। আর পূর্ণিমার দিন আপনারা অবশ্যই তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, অবশ্যই। যখন আপনারা সকালে পুজো করবেন তখনও তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, আর সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাবেন। যদি মাটির প্রদীপ, এখানে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে এই বিষয়টাও বলে দিচ্ছি, একটা করে মাটির প্রদীপ যদি তুলসী মঞ্চে জ্বালিয়ে দিতে পারেন, ঘি দিয়ে যদি জ্বালিয়ে দিতে পারেন বেশি ভালো, ঘি যদি নাও থাকে কোনো অসুবিধে নেই, আপনারা সর্ষের তেল দিয়ে একটা করে মাটির প্রদীপ, বিশেষ করে অন্য দিন জ্বালান না জ্বালান, এই পূর্ণিমার দিন সকাল এবং সন্ধ্যায় দুটি সময়ই ঘিয়ের প্রদীপ একটি করে জ্বালিয়ে দিন বা তেলের প্রদীপ
জ্বালিয়ে দিন তুলসী মঞ্চের সামনে, আর সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিন। আর তুলসী গাছে অবশ্যই জল অর্পণ করুন। যদি সম্ভব হয় একটু কাঁচা দুধ, অল্প সামান্য কাঁচা দুধ যদি আপনারা তুলসী গাছে এই পূর্ণিমার দিন ঢালতে পারেন, আপনাদের গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। অবশ্যই দেখবেন এই কাজটা করুন, আপনারা টাকা পয়সার মুখ দেখতে পারবেন। এই বিশেষ কাজটা আপনারা অবশ্যই করুন। তুলসী গাছের পাতা এই পূর্ণিমার দিন ছিঁড়বেন না ভুলেও। আর এখানে আমি আগে একটা কথা আমার বলা হয়নি, সেটা আপনাদেরকে বলে দিই। ভগবানের সত্যনারায়ণের সিন্নি আপনারা যে দিচ্ছেন, সেই সিন্নির মধ্যে অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না যেন, এটা অবশ্যই মনে রাখবেন। আজকে তাহলে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।